আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম একটা ছোট গুঁড়া মাছের রেসিপি নিয়ে। এই জন্য নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, আমি 1.5 কাপ নিয়েছি। আমি রসুন কুচি নিয়ে নিলাম, 2টা রসুন কুচি করে নিয়েছি। আমি এখানে দেশি রসুন, টমেটো কুচি করে নিয়েছি 3টা, কাঁচামরিচ নিয়েছি 4-5টা। মরিচটা আপনাদের পছন্দ মতো দিবেন। আর এখানে মাছটা নিয়ে নিলাম, মলা মাছ এটা। এখানে আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিলাম 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব সরিষার তেল। আমরা বেশিরভাগ তরকারিতে সরিষার তেল খাই, এজন্য সরিষার তেলটাই দিচ্ছি। আর তেলটা একটু কমিয়ে দিতে হবে, কারণ সরিষার তেলের ঝাঁজটা অনেক বেশি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটোটা ভালো করে মেখে নিলাম। মেখে রসটা বের করে নিয়েছি। নিয়ে তারপরে মাছটাও দিয়ে ভালোভাবে মেখে নিলাম। আর মাছটা মাখার সময় সাবধানে মাখাতে হবে, হাতে কাঁটা ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালোভাবে মাখিয়ে এখন অল্প করে একটু পানি দিয়েছি। এখন গুঁড়া মাছে একটু অল্পই পানি দিতে হয়। দিয়ে চুলায় বসিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন বলক এসে গেছে, ঢাকনাটা উঠিয়ে নিলাম। ফ্রোজেন ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ধনিয়া পাতাটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিলাম। আস্তে করে হালকা করে নাড়তে হবে, না হলে মাছটা ভেঙে যাবে, যেহেতু এটা কাঁচা মাছ রান্না করতেছি, ভাজা না। এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন রান্নাটা হয়ে গিয়েছে, নামিয়ে নিব। দেখুন এই মাখা মাখা ঝোল রেখেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।